আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের ন্যায় আমরা আজকেও কটেক্স রিয়েল মার্কেটে চলে আসলাম। যেহেতু আমরা রিয়েল মার্কেট যেদিন খোলা থাকে আমরা রিয়েল মার্কেটে ট্রেড করি, আজকেও আমরা রিয়েল মার্কেটে ট্রেড করব। আসলে ট্রেডটাকে অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে ট্রেড নিলে অবশ্যই প্রফিট হবে। প্রতিদিনের রুলস ওয়াইজ যদি আপনি টার্গেট নিয়ে ট্রেড করেন, ইনশাআল্লাহ সামনের দিকে আগায় যেতে পারবেন। আসলে ট্রেডিং বিষয়টা হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের উপর। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার ভিতরে তত আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন মার্কেটটাকে। সো যত বেশি মার্কেট দেখবেন ততই আপনার প্র্যাকটিস হবে বা আপনি প্র্যাকটিস করতে পারবেন। দেন মার্কেট দেখবেন, প্র্যাকটিস করবেন, দেন তারপরে ট্রেড নেবেন মার্কেটে ভেবেচিন্তে। তো চলুন আজকে আমরা রিয়েল মার্কেট ট্রেড নেই, তার আগে আমরা মার্কেট চুজ করি। ইউরো জেপিওয়ার মার্কেট আছে, 88% দিচ্ছে, আমরা এই মার্কেটটাকে ঢুকবো। আমরা এই মার্কেটের মুভটা দেখবো আগে। ফিউচার ক্যান্ডেলগুলো কেমনভাবে মুভ করছে বা কী অবস্থানে আছে সেগুলো আগে একটু দেখে নেব। রিয়েল মার্কেট দেখার আগে অবশ্যই প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখে নেবেন, তারপরে আপনি বুঝতে পারবেন। যেহেতু এখানে একটা বিগ ডাউন ফল চলছে, আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারতাম ডাউনের জন্য, যদিও আমরা মিস করেছি, সমস্যা না। আমরা এই মার্কেটের থেকেই ট্রেড নিব, জাস্ট ওয়েট করতে হবে। আমরা শিওর শট দিব, যেহেতু আমরা ওয়েট করে মার্কেটে ট্রেড নিব। উপরে বাইরের একটা প্রেশার ছিল, এই যে এখানে কিছু কিছু ক্ষেত্রে মার্কেট এমন মুভ দেয় যেটা প্রফিট হওয়ার কথা সেটা লস হয়ে যায়। এখানে অনেক সময় এমনটাই করে, যদিও ওপর থেকে বায়ারের অনেক বড় একটা প্রেশার দেখছেন, ওয়ান ক্যান্ডেল ডোজি। তো এখানে চোখ বুঝেই আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারতাম, কিন্তু তবুও দেখছেন মার্কেট কিভাবে খেলায়, এটাই হচ্ছে গিয়ে মূল কথা। যাই হোক, আমরা যাই করি না করি আমরা একটু ভেবে চিন্তে ট্রেড নেব। যেহেতু এটা কনফার্মেশন আছে, আমরা ডাউনের জন্য ট্রেড নিয়েছি। যেহেতু পরে ক্যান্ডেলটা সেলারের অ্যাক্টিভ ছিল, আর এটাকে আমরা কনফার্মেশন ধরে আমরা সেই হিসাবে ডাউনের জন্য একটা ট্রেড নিলাম। এখন দেখা যাক মার্কেট কি করে মূলত। যদিও আমাদের ক্যান্ডেলটাতে সেকেন্ড যে ক্যান্ডেলটা কনফার্মেশন ক্যান্ডেল ছিল, ওইটাকেও অবশ্য ডোজি মেক করছে, তারপরও আমরা ডাউনের জন্য একটা ক্যান্ডেল নিয়েছি। দেখা যাক আমাদের প্রফিট দেয় কি। যদি লস হয়ে গেল, আমরা ডাউনের জন্য যাওয়ার আগে আমরা আরেকবার একটু ভেবে চিন্তে ট্রেড নিব। যেহেতু এটা ডোজি মেক করছে, তারপর বায়ারের একটা প্রেশার ছিল, যার কারণে ট্রেডটা আমাদের লস দিছে। সমস্যা নাই, আমরা এমটিজি করব, প্রফিটে চলে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, এই ক্যান্ডেলটাতে যদি মার্কেট ডাউন ক্যান্ডেল মেক করে, আমরা পরে ক্যান্ডেল ডাউনের জন্য যাব। ফুলফিল একটা ক্যান্ডেল মেক করলে আমরা ডাউনের জন্য যাব। আমরা এমটিজি নিয়েছি, যদিও আমাদের প্রথম ট্রেডটা একটু নিচে পড়ে গেছে, সমস্যা নাই, ইনশাল্লাহ এটা প্রফিট দিবে। কারণ পরের ক্যান্ডেলটা ক্লোজিং
মুভটা দেখেন, মূলত উপরের ক্যান্ডেল ক্রসিংটা অনেক সুন্দর ছিল। সাপোর্ট এরিয়া টাচ করে মার্কেট উপরের দিকে মুভ নিয়েছে। এই যে এই পাশে একটা সাপোর্ট এরিয়া আছে, তো এই জন্য মার্কেটে এই মুভটা নিচ্ছে। যদিও আশা করি এটা প্রফিট দেবে। প্রফিট পেয়ে গেছি। আমরা চাইলে একটু দেখে এখান থেকে মার্কেট এইটাকে ব্রেকআউট করলে মার্কেট নিচের এই যে সাপোর্ট এরিয়া লাইন ওখানে আসতে পারে। মুভ অনুযায়ী দেখছেন, মুভ অনুযায়ী মার্কেট ঠিক ওই জায়গাটাই আসছে। আমরা আর একটা ট্রেড করব। যেহেতু আমার একটা ট্রেড লস ছিল, ওটাকে রিকভারি করছি, দেন প্রফিটে আসি, আর একটা ট্রেড করব। মার্কেট এটাকে ব্রেকআউট করে দিছে। যেহেতু সাপোর্ট এরিয়া লাইন এটাকে ব্রেকআউট করছে মার্কেট, চাইলে এখান থেকে একটা ট্রেড নিতে পারতাম, যদিও তারপরে একটু শিওরভাবে নেওয়াটা উচিত। আসলে মার্কেটের মুভটা ডাউনের দিকে সুন্দরভাবে ক্যান্ডেল মেক করে যাচ্ছে। আমরা যেহেতু সুন্দরভাবে ক্যান্ডেল মেক করে যাচ্ছে, আমরা এখান থেকে আমরা এটা বাইং ক্যান্ডেল মেক করার পসিবিলিটি কিছুটা থেকে যাচ্ছে, যদিও এটার জন্য রিস্ক হয়ে যাচ্ছে যে এই ক্যান্ডেলটা বায়ার ক্যান্ডেল মেক করে নাকি। যদি বায়ার ক্যান্ডেল মেক করে আমরা পরের ক্যান্ডেলে ডাউনের জন্য যাব, আর যদি সেলার অ্যাক্টিভ থাকে সেলার ক্যান্ডেল মেক করো, তারপর আমরা মার্কেট দেখব। যদিও আমার ভিডিওগুলো অনেক লং হয়, কারণ আমি অনেক ধীরে সুস্থে ভেবেচিন্তে ট্রেড নেই, তো যার কারণে টাইম লাগে। আর আমি ভিডিওর ভিতরে কোনো কাটছাট করি না, যেটা বলি যতটুকু টাইম নিয়ে ট্রেড করি ঠিক অতটুকু টাইমটাই আমি পাবলিশ করি। আচ্ছা, আমরা পরে ক্যান্ডেল ডাউনের জন্য যাই। রুলস রেগুলেশন অনুযায়ী মার্কেটটা সেলিং প্রেসার ছিল, কিন্তু মার্কেট এখান থেকে আবার কনফার্মেশন নিয়ে মার্কেট বায়ার অ্যাক্টিভ হচ্ছে। যদিও বায়ার অ্যাক্টিভ হচ্ছে, তার একটু কারণও আছে। মানে সেলার যে পর্যন্ত সেলিং প্রেশার ছিল ওখান থেকে ছেড়ে দিছে, তবুও আমি মনে করি ডাউনের একটা প্রেশার থাকবে। আমরা পরের ক্যান্ডেলে ডাউনের জন্য যাব এমটিজি, যাতে আমাদের লসটা রিকভারি হয়ে প্রফিটে চলে আসে। এখান থেকে মার্কেট ডাউন ফল্ট হওয়াটার সম্ভাবনা অনেক বেশি, তারপরে দেখা যাক কি করে।
আমরা যেহেতু 3টা ট্রেড নিচ্ছি, আমাদের আগের ওটা লস হয়ে আমাদের প্রফিটে চলে আসবে 3টা ট্রেড। যেহেতু আমাদের এটা প্রফিট দিয়ে দিছে, আমরা 2টা ট্রেড লস করেছি, আর পরের বার আমরা ট্রেড নিয়েছি রিকভারির জন্য। পরে লাস্ট ট্রেডটা আমরা একবারে রিকভারি করে প্রফিটে নিয়ে নিয়েছি, ডাবল প্রফিট। টোটালে আমাদের 3টা প্রফিট, আর 3টা না 4টা প্রফিট, আর এদিকে 2টা লস থাকছে। সো আমাদের আজকে এ পর্যন্ত। আমাদের প্রফিটে থাকছে 3টা, 4টা প্রফিট থাকছে আর কি। সো আজকের মতো এ পর্যন্তই। আবার সামনে আমরা আবার আসবো, ট্রেড করব, কিভাবে ট্রেড করি না করি এগুলো বুঝবো। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।